উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি পথ বাতিয়ে দিয়েছি কোরআনুল কারিমে। তোমরা যা চেয়েছো আমার কাছে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের সফলতা এবং জাহান্নাম থেকে মুক্তি যে চেয়েছো, এটা তোমাদেরকে আমি পথ বাতিয়ে দিয়েছি কোরআন শরীফে। সেই কোরআন এবং আমার রসুলের দেখানো পথ অনুসরণ করে তোমরা যে যতটুকু অর্জন করে নেবে সেই অনুযায়ী তোমাদের ঠিকানা নির্ধারিত হবে। সুবহানাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের কৃতি ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি, প্রিয় দায়িত্বশীলবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজনে তোমাদের সাথে আমাকেও সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবীর পবিত্র নামে, যে রাসূলের আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা মুসলিম হিসেবে পরিচয় দেই এবং আমরা যার সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখি, সেই মহান নেতার পবিত্র নামে দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তোমরা নিশ্চয়ই জানো ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে মেধাবী ছাত্রদের আসল ঠিকানা। বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্রত্ব এবং ছাত্র হিসেবে দায়িত্ব পালন করার মতো একটি নির্ভরযোগ্য ছাত্র সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এইখানে তোমরা যারা মেধাবী, তোমাদের মেধাকে বিকশিত করার একটা ঠিকানা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ছাত্রী অঙ্গনে ইসলামী ছাত্রী সংস্থা শিবিরের অনুরূপ একটি সংগঠন ছাত্রীদের মধ্যেও আছে, সেটা হলো ইসলামী ছাত্রী সংস্থা। আর ছাত্রদের মধ্যে হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই দুইটি সংগঠন ছাত্র এবং ছাত্রীদেরকে তাদের আসল ঠিকানায় পৌঁছিয়ে দেওয়ার জন্য, তাদেরকে একদিকে দুনিয়ার সফলতা আরেকদিকে আখিরাতের সফলতার দিকে পৌঁছিয়ে দেওয়ার কাজ, দুইটাই একসাথে কাজ করে ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা। কথা বলো না, চুপ করে তো আমরা একটু শোনো। প্রিয় উপস্থিতি, আমরা জানি এই দুনিয়ার জীবনেই শেষ জীবন নয়, এরপরে আরেকটি জীবন আমাদের আছে। দুনিয়ার জীবনটা আমাদের খুবই ক্ষণস্থায়ী। এই জীবনে আসছি আমরা খুব অল্প সময়ের জন্য। এই অল্প সময়টা কারো জন্য, দুনিয়ার জীবনে কারো জন্য সময় আল্লাহ তাআলা দেন 1 ঘন্টা, কারো জন্য 1 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 100 বছর। আল্লাহ তাআলা যাকে যতটুকু সময় দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সে ততটুকুই সময় দুনিয়ায় পায়, এরপরেই ডাক পড়লেই চলে যেতে হয়। দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে সবার। যারা আমরা জন্মগ্রহণ করেছি তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। সেই কারণে বুদ্ধিমান হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা নিজেরা দুনিয়া এবং আখিরাতের সম্পদকে গোছায়। দুনিয়ার জীবনে আমরা সফলতা অর্জন করছি, পথ করে এগিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটাও আমাদের আখিরাতের সফলতা অর্জন করার জন্য একটা বড় একটা মাধ্যম হতে পারে। আমরা যদি নৈতিক চরিত্র সংশোধন করে নৈতিকতার মানদণ্ডে উন্নীত হয়ে আমরা যদি দুনিয়ার সফলতা অর্জন করতে পারি, তাহলে এটা হবে আমার দুনিয়ায় কামিয়াবি এবং আখিরাতের সফলতার জন্য এটাই হবে যথেষ্ট। আর যদি আমার দুনিয়ার সফলতা আমি অর্জন করলাম কিন্তু আখিরাত আমার সামনে নাই, আমি দুনিয়ার জীবনটাকে আসল মনে করেছি, আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনটাকে আসল মনে করেছো, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং সেটাই হচ্ছে উত্তম জায়গা। এই জন্য আমরা যদি আখিরাতের টার্গেটে দুনিয়াকে অর্জন করতে চাই, তাহলে আমরা দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। আমরা সবসময় একটা দোয়া করি, তোমরা খেয়াল করেছো কি না? আল্লাহর কাছে আমরা সবসময় একটা দোয়া করি। আমরা যদি নামাজ পড়ি আমরাও দোয়া করি, আমরা যদি নামাজ না পড়ি আমাদের আব্বা আম্মারা দোয়া করেন, আমরা সবসময় শুনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যে আমরা করি, যারাই করি, যিনি বছরে একবার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, তিনিও এই দোয়া করেন। যিনি সাপ্তাহিক নামাজ পড়েন তিনিও এই দোয়া করেন। আর যিনি প্রতিনিয়ত নামাজ পড়েন তিনিও এই দোয়া করেন। কথাটা এখানে এই দোয়ার মধ্যে 3টা কথা আছে। একটা হলো, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও। দ্বিতীয় হচ্ছে তুমি আমাকে আখিরাতের জীবনেও কল্যাণ দিও। এরপরে হচ্ছে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। 3টা কথা আছে এখানে। এই 3টা কথা আল্লাহর কাছে বলার পরে আল্লাহ কি বলেছেন জানো? এরপরে ওই আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু
আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি পথ বাতিয়ে দিয়েছি কোরআনুল কারিমে। তোমরা যা চেয়েছো আমার কাছে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের সফলতা এবং জাহান্নাম থেকে মুক্তি যে চেয়েছো, এটা তোমাদেরকে আমি পথ বাতিয়ে দিয়েছি কোরআন শরীফে। সেই কোরআন এবং আমার রসুলের দেখানো পথ অনুসরণ করে তোমরা যে যতটুকু অর্জন করে নেবে সেই অনুযায়ী তোমাদের ঠিকানা নির্ধারিত হবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফেরদাউস চাই। 8টা জান্নাত আছে, এই জান্নাতের কোন জায়গায় আমার ঠিকানা হবে সেটা আমরা আল্লাহর কাছে যেভাবে অর্জন করে নিতে পারবো, আল্লাহ বলছেন সেভাবেই তোমাদের ঠিকানা নির্ণীত হবে। এখন একটা জিনিস চিন্তা করি আমরা, আজকে আমরা সফলতার প্রথম ধাপ, আমরা এসএসসি পাস করেছি সফলতার সাথে, সফলতার প্রথম ধাপ অর্জন করেছি। এইখানে এসে তোমাদেরকে মনে রাখতে হবে এটাই কিন্তু শেষ ধাপ নয়, এটা প্রথম ধাপ মাত্র। এই জায়গায় এসে আমরা যদি থেমে যাই, অথবা এখানে যদি আমরা গর্ব অহংকার করি, অথবা এখানে যদি আমরা বাহাবা করি, সব কিছু মনে করি যে আমি অনেক কিছু হয়ে গেছি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাকে মনে করতে হবে, তোমাকে মনে করতে হবে যে আমি কেবল প্রথম ধাপে অবতীর্ণ হয়েছি, এরপরে আরও অনেকগুলো ধাপ আমাকে অগ্রসর হতে হবে, অনেকগুলো ধাপ আমার সামনে আছে। কলেজ জীবনে প্রথমেই স্কুল থেকে কলেজে এসেই অনেকেই ঝরে পড়ে, আবার অনেকেই নষ্ট হয়ে যায়। কেন? তার ভবিষ্যৎ নির্ধারণ সঠিক না হওয়ার কারণে। সে তার এইম অফ লাইফ, জীবনের যে উদ্দেশ্য, এটা ঠিক না করতে পারার কারণেই, তার আশা আকাঙ্ক্ষা কী করবে সে সামনে সেটা ঠিক না করতে পারার কারণেই অনেকেই নষ্ট হয়ে যায়। যারা মাদ্রাসা থেকে আসছে তাদের আমি মনে করি তাদেরকে মাদ্রাসায় আলেম পর্যন্ত পড়া দরকার। আলেমটা পড়ার পরে তারপরে তুমি অনার্সে যাও, অথবা ফাজিলে যাও, বা অন্য কোথাও যাও। তো দাখিল পাস করে যখনই তুমি কলেজে যাবা, তখন কলেজের পরিবেশের সাথে খাপ খাইতে তোমার অনেক সময় লাগবে। এই জায়গায় তোমার ক্যারিয়ারটা ধরে রাখা কঠিন হয়ে যায়। এই জায়গায় অনেক ছাত্র কিন্তু আমরা দেখি যে দাখিল পাস করে ভালো রেজাল্ট করে আসে, কলেজে গিয়ে আর ভালো ওই মানের রেজাল্ট সে করতে পারে না। তার কারণ ওই পরিবেশে খাপ খাইতে সে পারে না, ওই জায়গায় গিয়ে সে আর ধরে রাখতে পারে না নিজেকে। এই জন্য যার যার যে লেভেল, যার যার যে অবস্থান, যে যে পরিবেশে গড়ে উঠেছো, ওই পরিবেশে আর একটু অগ্রসর হয়ে তোমাদেরকে একটা ম্যাচিউরিটি, অর্থাৎ একটা জায়গায় তোমাকে আসার পরে তারপরে তোমার যাওয়ার ঠিকানা ঠিক করতে হবে। তুমি অনার্সে যাবে, মাদ্রাসার অনার্সে যাবে, না কলেজের অনার্সে যাবে, না বিশ্ববিদ্যালয়ে যাবে, নাকি তোমাদেরকে ঠিক করতে হবে যে তোমরা এরপরে কোথায় যাবা। কিন্তু একটু জ্ঞান গরিমায় পরিপূর্ণতা আসার আগেই তোমরা যদি আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাও, তাহলে তোমাদের ম্যাচিউরিটি আসা কঠিন হয়ে যেতে পারে।